নবীজির জীবনী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। নবীজির জীবনী। চলার পথে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুয়াজা গোত্রের উম্মে মাবাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলাটির কাছে একটি ছাগি ছিল। ঘাসপাতার অভাবে ছাগিটির স্তন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পালের অন্যান্য ছাগলের সাথে সেটা যেতে পারেনি বলে ঘরেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত ছাগিটির স্তনে বোলাতেই তার পুণ্য হাতের পরশে ছাগিটি চাঙ্গা হয়ে উঠল। তিনি আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন, আর অমনি তার স্তনে দুধের বান বইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে আর তার নিজের সঙ্গীদেরকে সে দুধ পান করতে দিলেন। তারা সকলে তৃপ্ত হয়ে দুধ পান করলেন। সর্বশেষে তিনি নিজে সে দুধ পান করলেন। তারপর পুনরায় দুধ দুইলেন। দহনের পাত্রটি কানায় কানায় ভরে উঠল। তারপর যখন আবু মাবাদ অর্থাৎ মহিলাটির স্বামী ঘরে ফিরলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হে, এত দুধ কোত্থেকে এলো? মহিলাটি জবাব দিলেন, আল্লাহর কসম, এক আশ্চর্য বরকতময় পুরুষ আজ আমাদের বাড়ি হয়ে গেলেন। কি চমৎকার তার কথাবার্তা, কি সুন্দর তার আচরণ। মহিলাটি অত্যন্ত চমৎকারভাবে তার বিবরণ দিলেন। তখন তার স্বামীটি বললেন, নিশ্চয়ই তিনি কুরাইশের ওই ব্যক্তিটিই হবেন যাকে তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। পথপ্রদর্শক সে মুশরিক ব্যক্তিটি মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবায় পৌঁছা পর্যন্ত তাদেরকে সঙ্গ দিয়ে গেল। যে দিনটিতে তারা সেখানে পৌঁছালেন সে দিনটি ছিল 12ই রবিউল আওয়াল, সোমবার। ওই দিনটি ছিল ইসলামের ইতিহাসের উষালগ্ন, ইসলামী দিনপঞ্জির প্রথম দিন। পরবর্তীকালে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ওই তারিখ থেকেই হিজরি সাল গণনা শুরু হয়। সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।